ইরানি মিলিশিয়া হিজবুল্লাহ ও বাশার আল আসাদের অনুগতদের নির্মূলের মাধ্যমে সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে এমন প্রতিশ্রুতি দিলেন হায়াত তাহরির আল শাম প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। এদিকে রয়টার্স বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে HTS নেতার প্রতি আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থাটি এমন খবর দিলেও জোলানির সাথে হোয়াইট হাউসের সরাসরি যোগাযোগ হয়েছে কিনা তা জানা যায়নি। ওদিকে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সাথে টেলিফোনে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দামাস্কাসে জবাবদিহিমূলক প্রশাসন দেখতে চায় আমেরিকা। PBS নিউজ বলছে, পেন্টাগনের শীর্ষ এক জেনারেল আমেরিকা সমর্থিত কুর্দি যোদ্ধাদের সাথে দেখা করেছেন। বাশার আল আসাদ এক ও অভিন্ন শত্রু ছিলেন হায়াত তাহরির আল শাম, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সহ সশস্ত্র ইসলামী গোষ্ঠীগুলোর। আসাদ পরিবারের শেষ প্রেসিডেন্টের পতনের পর এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতি ও গোত্রগত বিভেদ ভুলে সিরিয়াকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলা। রাজধানী দামাস্কাসে থেমে থেমে বিজয় উল্লাস চলছে। এর মাঝেই উদ্বেগ উৎকণ্ঠ কাজ করছে। কিভাবে ভিন্ন ভিন্ন গোষ্ঠী ও সংখ্যালঘুদের সমন্বয়ে সবার মাঝে একটি সমন্বয় গড়ে তোলা যায়, সেটি সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। তাছাড়া বিদ্রোহীদের মাঝে ঐক্য ধরে রাখাও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস দেরাজের প্রদেশের কিছুটা অংশ দখল করে তুর্কি সমর্থিত মিলিশিয়াদের সাথে লড়াইয়ে জড়িয়েছে। এর মাঝেই PBS নিউজ বলছে, পেন্টাগনের শীর্ষ এক জেনারেল আমেরিকা সমর্থিত কুর্দি যোদ্ধাদের সাথে দেখা করেছেন। তার মানে ক্ষমতা কেন্দ্রিক লড়াই বড় আকার নিতে পারে। ইদলিব ভিত্তিক সিরিয়ান সালভেশন সরকারের প্রধান মোহাম্মদ আল বশিরকে সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছে বিরোধী গোষ্ঠীগুলো। এই অবস্থায় ইরানি মিলিশিয়া, হিজবুল্লাহ ও বাশার আল আসাদের অনুগতদের নির্মূলের মাধ্যমে সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন হায়াত তাহরির আল শাম প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। এদিকে রয়টার্স বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে HTS নেতার প্রতি আহ্বান জানিয়েছে। সূত্রের বরাতে বার্তা সংস্থাটি এমন খবর দিলেও জানা যায়নি হোয়াইট হাউসের সরাসরি যোগাযোগ হয়েছিল কিনা জোলানির সাথে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা অর্জনে কুর্দিদের সাথে সংঘাতে জড়াতে চায় না তাহরির আল শাম। তারা সহিংসতা এড়িয়ে দেশটিকে গড়ে তোলার ব্যাপারে আশাবাদী। ওদিকে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সাথে টেলিফোনে কথা বলেছেন। জানিয়েছেন, দামাস্কাসে জবাবদিহিমূলক প্রশাসন দেখতে চায় আমেরিকা। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে আবু মোহাম্মদের সঙ্গে কাজ করতে আগ্রহী হবে কিনা পশ্চিমারা তা নিয়ে সংশয় রয়েছে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।